যাদের বাড়িতে শুধু অবস্থান যার বাড়িতে এই একটি অবস্থান আপনারা নিজেদেরকে ভগবানের সেবক মনে করে বলবেন যে ভগবান আপনাদের মধ্যে বসে আছেন, কেউ এই সেবা কার্যে বাধা দিবেন না, এটা কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত। আর আমিত্ব যদি থাকে তাহলে বাধা দেন, ক্ষতি নেই। আর যদি বলেন আমি না, আমার ভিতরে ভগবান আছেন, ইউ ক্যান নট রেফিউজ ইট, ইউ স্টার্ট। সমাজ জানুক ব্রাহ্মণগণকে, বৈষ্ণবগণকে, ভক্তগণকে কিভাবে মর্যাদা দিতে হয়, সমাজের এই শিক্ষা হওয়া প্রয়োজন। আপনারা সামনে থেকে সরে যান, সবাই আপনারা সামনে থেকে সবাই সরে যান, মোবাইল ফোন নিয়ে ভক্তদেরকে দর্শন করতে দেন। সামনে থেকে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সরে যান। সামনে যারা আছেন আপনারা দয়া করে সরে যান, ভক্ত বৈষ্ণবকে দর্শন করার সুযোগ দেন।
কিতা মানুষের লাগা যে বরণটা দেখো কিরকম ভক্তি রকম ভাই সমাগত সুধীজন মণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে কতটুকু বলতে চাই। আজকের এই মহামহতি অনুষ্ঠান নয়ন থেকে কিন্তু জল চলে আসছে। আমার সদমনদা মণিগোপালদা অভিজ্ঞতা এরা নিজেরাকে আজকের এই ব্রাহ্মণ যে চরণ ধুগত করে তারপর পুষ্প নিবেদন করছেন। আমাদের সনাতন সংস্কৃতির এত সুন্দর একটা কালচার ওনারা আজকে উপহার দিতে চলছেন এই জগৎবন্ধু আশ্রম থেকে। এটা আমাদের জীবন চলার প্রতি একটা মেসেজ। আমরা যেন সদগুরু বৈষ্ণবের প্রতি উপেন্দ্রতার সহ যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের যে মনের আকুতি, এরা এত সুন্দরভাবে প্রাণ খুলে শুধু আত্মকল্যাণের উদ্দেশ্যে নয় বরং আজকের একটি ইতিহাস রচনা হলো এখান থেকে শিবানন্দ বাবার স্মরণ অনুষ্ঠান থেকে নিতাই গৌর হরি হরি বল। আজকে এখানে একটা ইতিহাস রচনা হলো। আমরা যে অনুভব করলাম যেটা কখনো তাদের দ্বারা এরকম মহৎ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না, কিন্তু আমাদের পরম শ্রদ্ধাভাজন জগৎবন্ধু আশ্রমের সমস্ত ভক্তবৃন্দ সহ সিলেটের বৃহত্তর সিলেটের সমস্ত ভক্তবৃন্দ যারা এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা পরম শ্রদ্ধা পরম শ্রদ্ধা। আমাদের শিবানন্দ মহতজন তার কৃপায় আপনাদের কল্যাণ হোক। আমি আগেই বলেছি আমরা যে যে মতের প্রতি হই না কেন সেটা বিষয় নয়, সকল মহতরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তাদের কৃপালব্ধ তপস্যালব্ধ জ্ঞান আমাদের মাঝে অর্পণ করেছেন। আমরা বিস্ময়ে অভিভূত আজকের এই অপরূপ সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য। এটা আমাদের জীবন চলার প্রতি পাথে হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় থাকবে চিরদিন চিরকাল। এরকম সুন্দর অনুষ্ঠান, ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, এটা আমাদের ঋষিদের প্রার্থনার জায়গা থেকে উদ্ভাসিত হয়েছে। মন্ডলী আমাদের এখানে কৃপা করে গরিববাজার থেকে গোবিন্দলাল গোস্বামী মহোদয় এবং আমাদের পরম শ্রদ্ধাভাজন ঠাকুরবাড়ি বংশোদ্ভব জগদীশ গোস্বামী মহোদয় সহ মৌলভীবাজার, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, সিলেট বিভিন্ন জায়গা থেকে আপনারা মরমী ভক্তগণ উপস্থিত হয়েছেন। আমাদের মাধবপুর থেকে পরম ভক্ত দাদা এসেছেন। দাদার নাম আমি তাদের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাই, কারণ মহাপ্রভুর অতীব আপনজনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুনামগঞ্জ থেকে আমার প্রান্ত ভাই হিমাদ্রিয়া প্রান্ত গতকাল থেকে পরিশ্রম করে চলছেন। সুধীজন মণ্ডলী, এই মহতী যজ্ঞটি শুধু ক্ষণিকের যজ্ঞ নয়, 10 মিনিটের যজ্ঞ নয়, এটা আমাদের জীবন চলার প্রতি মুহূর্তের একটা স্মরণীয় যজ্ঞ। আমরা যারা এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি, আপনারা যারা এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছেন, সকলেই অতীব ভাগ্যবান। সপ্তাহ দিবসকাল পর্যন্ত অমল পুরাণ শ্রীমদ ভাগবতম সুখদেব গোস্বামী প্রভুপাদ যেভাবে পরীক্ষিত মহারাজকে 1 সপ্তাহ শ্রবণ করিয়েছিলেন, ঠিক সেভাবেই এই ভাগবত যজ্ঞ এখানে অনুষ্ঠিত হয়েছে। যাদের চিন্তা চেতনায়, যাদের ভাবনায় এই ইচ্ছাটি এসেছে তাদের চরণে বৈষ্ণবীয় প্রণাম। আমাদের অন্তত দেবার আর কিছু নেই। এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি নয়নের এক বিন্দু জল দিয়ে অর্ঘ্য নিবেদন করি। সজ্জন মণ্ডলী, এই অনুষ্ঠানমালা থেকে আমাদের জীবন চলার পর হোক আরো আনন্দময়, অন্ধকার দূরীভূত জীবন থেকে জয় জয় শ্রী রাধেশ্যাম।
মোবাইলটা মানে সবাই বসে যান। আপনারা সবাই দাঁড়িয়ে না থেকে বসে যান। আপনারা অনুরোধ করছি সামনে থেকে সবাই বসে যান। ভক্ত বৈষ্ণবকে দর্শন করতে আপনারা সুযোগ দেন, সবাই বসে পড়ুন। সামনে থেকে যারা আছেন সবাই কৃপা করুন, বসে পড়ুন। দূর থেকে প্রণাম করুন, কাছে গিয়ে প্রণাম করতে হবে না। আপনারা যারা আছেন বসে পড়ুন। আপনারা একা যাবেন না, আপনারা সবাই বসে পড়ুন। মায়েরা আপনারা এদিক দিয়ে সরে যান, সবাই দূর থেকে প্রণাম করবেন, বসে যান। যারা সামনে প্রণাম করছেন অনুরোধ আপনারা সামনে কেউ যাবেন না, আপনারা সবাই দূর থেকে প্রণাম করুন। সবাই কৃপাপূর্বক দাঁড়াবেন না, দয়া করে বসে পড়ুন। সামনে থেকে মোবাইল ফোন নিয়ে সরে যান। সবার কাছে অনুরোধ করছি আপনারা সামনে থেকে সরে যান, সামনে থেকে সরে যান। ভক্ত বৈষ্ণবকে দেখার সুযোগ দেন, আপনারা সামনে থেকে সরে যান।